তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে পয়লা বৈশাখ, সকলকে জানাই শুভ নববর্ষ। তো তোমাদের মানে আজকে নতুন বছরটা সবার খুব ভালো কাটুক। তো আজকে আমি আমার গোপাল সোনাকে নিয়ে ব্লগটা শুরু করছি। গাইস দেখো, আজকে আমার পয়লা বৈশাখের ড্রেস এটা, এই নাইটিটা কিনেছি। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলো। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। গাইস তো দেখো, আমি বলছিলাম যে আমার গোপাল সোনাকে নিয়ে আজকে আমার ব্লগটা শুরু করব। তো দেখো আমার গোপাল সোনার জন্য আমি কী রান্না করছি। এখানে আমার গোপালের জন্য এখানে পায়েস রান্না করছি। তো শুধু সন্দেশটা দিলেই আমার পায়েসটা রান্না তৈরি হয়ে যাবে। তো আমার গোপালের জন্য এই পায়েসটা আমি রান্না করছি। তো গাইস এবার আমার গোপালকে আমি স্নান করাবো। তো তোমরা দেখো, দেখতে থাকো। গাইস আমার গোপাল সোনার জন্য আমি এখন তুলসী পাতা তুলতে এসেছি। তো দেখো আমি এখন তুলসী পাতা তুলে নিয়ে যাবো আমার গোপালের স্নান করানোর জন্য। আমার গোপাল সোনার জন্য তুলসী পাতা তোলা হয়ে গেছে। তো আমি এখন বাড়িতে যাচ্ছি। তো আমার গোপালের স্নান করাবো। তো আমার গোপাল সোনাকে তোমাদেরকে দেখাই। তো এই যে আমার গোপাল, এই যে আসো গোপাল, এই যে আমার দুটো গোপাল। তো কেমন লাগছে আমার গোপাল দুটোকে অবশ্যই কমেন্টে বলো। এই যে তো এখন ওদেরকে আমি স্নান করাবো। তো তোমরা দেখতে থাকো। তোমরা দুজন গামলাতে বসো। চন্দনগুলো এখন ভালো করে আমার গোপালের গায়ে মাখিয়ে নেবো। গোপালকে স্নান করাবো, তোমরা দেখতে থাকো। তো গোপাল স্নান হয়ে গেছে প্রায়। তো গোপালের স্নান হয়ে গেছে। ওকে শোনা, তো আমি ওকে গাগুলো ভালো করে মুছিয়ে দিচ্ছি। আমার দুটো গোপালকে আমি এখন সাজাবো। তো এই দুটো জামা আমি আমার গোপালকে পয়লা বৈশাখে দুজনকে দিয়েছি। তো জামাগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলো। আর এই দেখো গাইস, গোপালের কত জামা, কত কিছু রয়েছে। তো আমি এখন আমার গোপালকে সাজাবো। তো তোমরা দেখো। দেখো গাইস, এটার মধ্যে গোপালের কত কিছু আছে। তো আমি এগুলো দিয়ে গোপালকে এখন সাজাবো। তোমাকে প্রথম সাজাই আমি। তো আমি গোপালকে আজকে এই হারটা পরাবো। তো দেখো তোমরা, আমি এই হারটার পুঁতির হার পরাচ্ছি। তো দেখো, তো এই গোপাল তো প্রায় রেডি হয়ে গেছে। পরার জন্য এখনো রেডি হয়নি। তো ইনিও প্রায় রেডি হয়ে গেছে। তো এবার কাছে নিয়ে যা। তো এবার বাসিগুলো আমি হাতে দিয়ে দিই। দুজনের হাতে দুটো বাসি দিয়ে দিচ্ছি। এবার চিরুন দেখো, কত একটা মিনি চিরুন। চিরুনটা তো খুব সুন্দর। তো এটা দিয়ে আমি গোপালের মাথাগুলো আসিয়ে দেবো। এতই ছোট চিরুন যে হাতেই ধরা যাচ্ছে না ভালো করে। তো গাইস দেখো, আমার দুটো গোপাল পুরো রেডি হয়ে গেছে। তো আজকে পয়লা বৈশাখের লুক ওদের এটা। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলো। আমার দুটো গোপালকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। তো দেখো এই যে আমার গোপাল। এবার আমি আমার গোপাল সোনাকে সেবা দেবো আর পুজো দেবো। তো দেখতে থাকো তোমরা প্লিজ। তো আমি আমার গোপালকে এই থালাটাই খেতে দেবো। তো দেখো গাইস, আমি আমার গোপাল সোনাকে বসিয়ে দিয়েছি ওখানে। তো গোপালের জন্য এই যে পায়েস রান্না করেছি আমি।
এর উপরে আমি একটা তুলসী পাতা দেবো। দেখো গাইস, গোপালের প্রসাদ রেডি, তো আমি এখন গোপালকে দিচ্ছি। তার আগে আসন নেব। তো গাইস, আমাদের গোপালের অনেক কটা আসন, তো একটা আসনে জগন্নাথ খায় আর একটা আসনে গোপাল। গাইস দেখো, এখানে আমার সব ঠাকুররা আছে, আমার লক্ষ্মী, গণেশ, সরস্বতী, মহাদেব, তারপরে লক্ষ্মীনারায়ণ সবাই আছে। তো সব থালায় থালায় আমি সব রেডি হয়ে গেছে। এখানে সব ঠাকুরের ওষুধ দেওয়া বা রেডি। তো এখানে আমি থালায় থালায় সব তুলসী পাতা দিয়ে দিচ্ছি। তো এটা আমার জগন্নাথের জন্য, জগন্নাথ।
সো গাইজ আমার পুজো দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে। তো আমার গোপালকে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলো। আর আজকে তো পয়লা বৈশাখ, সবাইকে শুভ নববর্ষ, নতুন বছরের অনেক 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 শুভেচ্ছা। সবার নতুন বছর খুব ভালো কাটুক। আর আমি বলছিলাম যে নতুন স্বপ্ন পূরণ হবে, মানে তো আজকে সেই স্বপ্নটা পূরণ হবে। তো তোমরা দেখতেই পাবে কি স্বপ্ন পূরণ হবে। তো আজকে ব্লগটা এই পর্যন্তই। সবাই প্লিজ একটু সাপোর্ট করো, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ব্লগটা কেমন হয়েছে একটু কমেন্টে বলো। আর আমার গোপালকে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। তো আজকে ব্লগটা এই পর্যন্তই। তো বাই।